সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। ইংলিশ গ্রামারের একটি গুরুত্বপূর্ণ আইটেম হচ্ছে পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন। বিগত দুইটি ভিডিওতে আমরা আলোচনা করেছি ইংরেজিতে কখন আমরা ক্যাপিটাল লেটার ব্যবহার করব এবং কোন সময়ে ক্যাপিটাল লেটার ব্যবহার করা যাবে না। আজকের ভিডিওতে আমরা দেখব পাংচুয়েশন মার্কস বা বিরাম চিহ্নগুলো কখন কোনটি আমরা ব্যবহার করব। এই ভিডিওতে অত্যন্ত সহজে উপস্থাপন করা হয়েছে কখন কোন পাংচুয়েশন ব্যবহার করতে হবে। সুতরাং এই ভিডিওটি যদি তুমি শেষ পর্যন্ত কন্টিনিউ করো তাহলে এরপরে পাংচুয়েশন মার্ক তুমি সহজেই ইংলিশ সেন্টেন্সের মধ্যে বসাতে সক্ষম হবে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। চলো আমরা মূল আলোচনায় প্রবেশ করি। প্রত্যেক ভাষায় বাক্য উচ্চারণ করার সময় বিরামের জন্য অর্থ বোঝাবার সুবিধার্থে কিছু চিহ্ন ব্যবহার করা হয়। এই চিহ্নগুলোকে ইংরেজিতে পাংচুয়েশন মার্কস বা বিরাম চিহ্ন বলা হয়। ইংরেজি ভাষায় ব্যবহৃত পাংচুয়েশন মার্কসগুলো হলো কমা, সেমিকোলন, কোলন, কোলন ড্যাশ, ফুল স্টপ, নোট অফ ইন্টারোগেশন, নোট অফ এক্সক্লামেশন, অ্যাপোস্ট্রফি, ইনভার্টেড কমা, ড্যাশ, হাইপেন। আমরা দেখব নোট অফ ইন্টারোগেশন এর ব্যবহার। ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে নোট অফ ইন্টারোগেশন বসে, অর্থাৎ সেন্টেন্সের শুরুতে অক্সিলারি ভার্ব অথবা ডব্লিউএস ওয়ার্ড থাকলে সেই সেন্টেন্সের শেষে নোট অফ ইন্টারোগেশন বসে। যেমন, আর ইউ এ স্টুডেন্ট, হোয়াট ইজ ইউর নেম, ডু ইউ স্টাডি রেগুলারলি, এভাবে প্রশ্ন দেয়া থাকবে। উত্তর করার সময় প্রথমে তোমার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সেন্টেন্সের শুরুতে যেহেতু আর রয়েছে, আর এর এটা ক্যাপিটাল লিখতে হবে। এরপরে আরটা হচ্ছে মূলত অক্সিলারি ভার্ব, যেহেতু সেন্টেন্সটা শুরু হয়েছে অক্সিলারি দিয়ে, সে কারণে সেন্টেন্সের শেষে নোট অফ ইন্টারোগেশন বা প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। আর ইউ এ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র, তাহলে এখানে প্রশ্নবোধক চিহ্ন আমরা বসাবো। এরপরে দ্বিতীয় সেন্টেন্স শুরু হোয়াট দিয়ে, হোয়াটের ডাব্লিউ ক্যাপিটাল হবে এবং হোয়াটটা যেহেতু ডব্লিউএস ওয়ার্ডের মধ্যে আছে সে কারণে এই সেন্টেন্সের শেষেও প্রশ্নবোধক চিহ্ন হবে, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি। এরপরে ডু দিয়ে আরেকটি সেন্টেন্স শুরু হয়েছে, সে কারণে ডিটা ক্যাপিটাল হবে এবং ডুটা যেহেতু অক্সিলারি ভার্ব সেন্টেন্সের শুরুতে রয়েছে সে কারণে শেষে প্রশ্নবোধক চিহ্ন বসবে। ডু ইউ স্টাডি রেগুলারলি। এরপরে রয়েছে নোট অফ এক্সক্লামেশনের ব্যবহার। এই চিহ্নের নাম হচ্ছে নোট অফ এক্সক্লামেশন। এক্সক্লামেটরি সেন্টেন্সের শেষে অথবা ইন্টারজেকশনের পরে নোট অফ এক্সক্লামেশন বসে, অর্থাৎ সেন্টেন্সের শুরুতে ইন্টারজেকশন অথবা হোয়াট বা হাউ সাথে আর্টিকেল বা অ্যাডজেক্টিভ থাকলে সেই সেন্টেন্সের শেষে নোট অফ এক্সক্লামেশন বসে। এখন ইন্টারজেকশনগুলো কি? হুররে, এলাস, হাই, ব্রাভো, ফাই ইত্যাদি হচ্ছে ইন্টারজেকশন। এরপরে নোট অফ এক্সক্লামেশন বসবে সে বাক্যে যেখানেই থাকুক না কেন, অথবা কোনো সেন্টেন্সের শুরুতে যদি হোয়াট বা হাউ থাকে সাথে আর্টিকেল অথবা অ্যাডজেক্টিভ থাকে তাহলে সেই সেন্টেন্সের শেষে নোট অফ এক্সক্লামেশন বসবে। যেমন, হোয়াট এ নাইস বার্ড ইট ইজ, হুররে উই হ্যাভ ওন দ্য গেম। এখানে সেন্টেন্সের শুরুতে রয়েছে হোয়াট, এ কারণে ডাব্লিউতে ক্যাপিটাল হবে এবং হোয়াট যেহেতু সেন্টেন্সের শুরু এবং তারপরে রয়েছে আর্টিকেল সে কারণে এই সেন্টেন্স যেখানে শেষ হবে সেখানে নোট অফ এক্সক্লামেশন বসাতে হবে। হোয়াট এ নাইস বার্ড ইট ইজ, এখানে সেন্টেন্স শেষ, এক্সক্লামেটরি সেন্টেন্স হয়ে গেল, এখানে নোট অফ এক্সক্লামেশন বসাতে হবে। এরপরে সেন্টেন্স আবার শুরু, হুররে, হুররে দিয়ে সেন্টেন্স শুরু সে কারণে হুররের এসটা ক্যাপিটাল হবে এবং হুররে যেহেতু ইন্টারজেকশন সে কারণে তারপরে নোট অফ এক্সক্লামেশন বসবে। আবার সেন্টেন্স শুরু উই দিয়ে, এ কারণে উই এর ডাব্লিউটা ক্যাপিটাল হবে এবং উই হ্যাভ ওন দ্য গেম, এই সেন্টেন্সের শুরুতে যেহেতু ইন্টারজেকশন নাই এবং এই সেন্টেন্সটা যেহেতু অ্যাসার্টিভের গঠনে রয়েছে সে কারণে ফুল স্টপ বসবে। আমরা সে ফুল স্টপের নিয়মে আসতেছি। ফুল স্টপের ব্যবহার, ফুল স্টপ দীর্ঘ বিরতি নির্দেশ করে, নিম্নলিখিত ক্ষেত্রে ফুল স্টপ ব্যবহৃত হয়।
অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অপটেটিভ সেন্টেন্সের শেষে ফুল স্টপ বসে। এখন আমরা কীভাবে চিনব সেন্টেন্সটি অ্যাসার্টিভ না ইম্পারেটিভ না অপটেটিভে আছে? অর্থাৎ সেন্টেন্সের শুরুতে অক্সিলারি ভার্ব, ইন্টারজেকশন বা ডব্লিউএস ওয়ার্ড না থাকলে সেই সেন্টেন্সের শেষে ফুল স্টপ বসে। যেমন দে আর প্লেয়িং অন দ্য ফিল্ড, আই ডু নট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি সেস, ওপেন দ্য ডোর। এখন সেন্টেন্সের শুরুতে রয়েছে দে, দে টিটা ক্যাপিটাল হবে, দে আর প্লেয়িং। এখন এই সেন্টেন্সের শেষে অক্সিলারি নাই, ইন্টারজেকশন নাই, ডব্লিউএস ওয়ার্ড নাই, সুতরাং এই সেন্টেন্সের শেষে গিয়ে ফুল স্টপ হবে। দে আর প্লেয়িং অন দ্য ফিল্ড, তারা খেলছে মাঠে। সেন্টেন্স সমাপ্ত হয়েছে, ফুল স্টপ হলো। আই ডু নট আন্ডারস্ট্যান্ড, আইটা হচ্ছে সেন্টেন্সের শুরুতে রয়েছে, ক্যাপিটাল বসবে। আই ডু নট আন্ডারস্ট্যান্ড, এবং এই সেন্টেন্সের শুরুতে অক্সিলারি নাই, ইন্টারজেকশন নাই, ডব্লিউএস ওয়ার্ড নাই, সে কারণে এই সেন্টেন্সের শেষে গিয়ে ফুল স্টপ বসবে। আই ডু নট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি সেস, ফুল স্টপ বসলো। এরপরে ওপেন দ্য ডোর, সেন্টেন্স নতুন শুরু, ওটা ক্যাপিটাল হবে যেহেতু সেন্টেন্সের শুরুতে ও রয়েছে, এবং এই সেন্টেন্সের শুরুতে অক্সিলারি ভার্ব, ইন্টারজেকশন, ডব্লিউএস ওয়ার্ড না থাকার কারণে এই সেন্টেন্সের শেষেও ফুল স্টপ বসবে। তাহলে এই তিনটি যদি আমরা মনে রাখি তাহলে আমার সেন্টেন্সটি অ্যাসার্টিভে আসে না ইম্পারেটিভে আসে না অপটেটিভে আসে সেটি না চিনলেও চলবে। 2 নম্বর, কোনো শব্দের অ্যাব্রিভিয়েশন প্রকাশ করার জন্য প্রত্যেক শব্দের প্রথম অক্ষরের পর ফুল স্টপ বসে। যেমন ইউএসএ, এটি হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, এটার অ্যাব্রিভিয়েশন হচ্ছে ইউএসএ। সুতরাং প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষরের পরে ক্যাপিটাল লেটার ফুল স্টপ বসবে। ইউএনও, ইউর পরে ফুল স্টপ, এন এর পরে ফুল স্টপ, ও এর পরে ফুল স্টপ। অথবা রয়েছে অ্যাপোস্ট্রফি এর ব্যবহার, কোনো শব্দ বা অক্ষর বাদ দিলে সেখানে অ্যাপোস্ট্রফি বসে। যেমন আরেন্ট, ডোন্ট, ওক্লক, এটসেট্রা। এখন আরেন্টের মধ্যে আর নট, মূলে ছিল আর নট, তাহলে নটের ওটা উঠিয়ে দেওয়া হয়েছে, বাদ দেওয়া হয়েছে, এ কারণে এখানে অ্যাপোস্ট্রফি বসানো হয়েছে। ডোন্ট, এটা মূলে ছিল ডু নট, নটের ওটা উঠিয়ে দেওয়া হয়েছে, এ কারণে এখানে অ্যাপোস্ট্রফি বসানো হয়েছে ডোন্ট। ওক্লক, ওক্লক মূলে ছিল অফ দ্য ক্লক, এখানে এফ উঠে গেছে, আর্টিকেল দি উঠে গেছে, শব্দ উঠে গেছে, সে কারণে এখানে অ্যাপোস্ট্রফি বসছে। পজিটিভ কেস গঠন করতে অ্যাপোস্ট্রফি ব্যবহৃত হয়। পজিটিভ কেস হচ্ছে কিভাবে আমরা বুঝব? পাশাপাশি দুটি নাউনের প্রথমটির শেষে এস থাকলে ওই এস এর আগে অ্যাপোস্ট্রফি বসবে। যদি এসটি প্লুরাল নাউনকে নির্দেশ করে তবে এস এর পরে অ্যাপোস্ট্রফি বসবে। যেমন দিস ইজ মাই ফাদার্স কার, এখানে ফাদার একটা নাউন, কার একটা নাউন, এবং প্রথম নাউনের শেষে এস রয়েছে, অতএব সেই এস এর আগে অ্যাপোস্ট্রফি বসবে। দিস ইজ মাই ফাদার্স কার, দিস এর টিটা ক্যাপিটাল হবে সেন্টেন্সের শুরু এর কারণে, আর ফাদার্সের পরে অ্যাপোস্ট্রফি বসবে যেহেতু দুইটা নাউন পাশাপাশি, প্রথমটার শেষে এস রয়েছে এবং সেই এস এর আগে অ্যাপোস্ট্রফি বসবে। দিস ইজ মাই ফাদার্স কার, এটা হচ্ছে আমার বাবার গাড়ি, মালিকানা বোঝাচ্ছে। ফুল স্টপ হবে সেন্টেন্স শেষ, যেহেতু সেন্টেন্সের শুরুতে অক্সিলারি ভার্ব, ইন্টারজেকশন, তারপরে ডব্লিউএস ওয়ার্ড নেই সে কারণে। এরপরে দ্বিতীয় সেন্টেন্স শুরু আই দিয়ে, আইটা ক্যাপিটাল হবে, সেন্টেন্সের শুরুতে রয়েছে আই হ্যাভ বট খালেদস কম্পিউটার, খালেদ একটা নাউন, কম্পিউটার একটা নাউন, প্রথম নাউনের শেষে এস রয়েছে, সেই এস এর আগে অ্যাপোস্ট্রফি বসবে, খালেদস কম্পিউটার, আমি খালেদের কম্পিউটার ক্রয় করলাম। শি স্টাডিজ ইন এ গার্লস কলেজ, কম্পিউটার পরে ফুল স্টপ, শি দিয়ে নতুন সেন্টেন্স শুরু, ক্যাপিটাল হবে, স্টাডিজ ইন এ গার্লস কলেজ, তাহলে গার্লস হচ্ছে নাউন, কলেজ হচ্ছে নাউন, প্রথম নাউনের শেষে এস রয়েছে এবং এই এসটা মূলত নাউন মেয়েদের প্লুরালকে নির্দেশ করছে, এ কারণে এস এর পরে অ্যাপোস্ট্রফি বসবে। শি স্টাডিজ ইন এ গার্লস কলেজ। ইনভার্টেড কমা এর ব্যবহার, কারো কোনো বক্তব্যকে হুবহু তুলে ধরার জন্য বক্তব্যের আগে এবং পরে উপরে ইনভার্টেড কমার ব্যবহার করতে হয়। যেমন ফাদার সেড, বাবা বললেন, গো টু স্কুল অ্যাট ওয়ান্স, এখনই স্কুলে যাও, এভাবেই বাবা বলেছিলেন, সুতরাং সেই কথাটাকে ইনভার্টেড কমার মধ্যে রাখতে হবে। কোলনের ব্যবহার, কোনো দৃষ্টান্ত, উদাহরণ, সংখ্যা অথবা ব্যাখ্যা প্রকাশের পূর্বে কোলন বসে। যেমন দেয়ার আর টু কাইন্ডস অফ ন্যারেশন, ডিরেক্ট ন্যারেশন, ইনডাইরেক্ট ন্যারেশন, দুই ধরনের ন্যারেশন রয়েছে, এর একটা ব্যাখ্যা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন আর একটা ইনডাইরেক্ট ন্যারেশন, এই ব্যাখ্যার পূর্বে কোলন বসছে। 2 নম্বর, ঘন্টা এবং মিনিটের মাঝে কোলন বসে। যেমন নাও ইট ইজ 9
9:30 AM। 9 হচ্ছে ঘন্টা এবং 30 হচ্ছে মিনিট, এর মাঝে কোলন বসছে। ড্যাশের ব্যবহার, কোনো কিছু ব্যাখ্যা প্রদানের জন্য ব্যবহৃত শব্দ বা শব্দ সমষ্টির পূর্বে ড্যাশ বসে। যেমন উই বট মেনি থিংস ড্যাশ বুক, পেপার, পেন, আমব্রেলা এটসেট্রা। হাইপেন এর ব্যবহার, কম্পাউন্ড ওয়ার্ড বা যৌগিক শব্দ গঠন করতে হাইপেন বসে। যেমন ফাদার ইন ল, মাদার ইন ল, পাসার বাই এটসেট্রা। কোনো লাইনের শেষে যদি একটি শব্দ স্থানের স্বল্পতার কারণে লেখা শেষ না হয় তবে সেখানে হাইপেন দিয়ে শব্দের বাকি অংশ পরের লাইনে লিখতে হয়। যেমন ফাদার বট এ গ্রামার এর বুক। সংখ্যা নির্দেশক শব্দের মাঝে হাইফেন বসে। যেমন দেয়ার আর 55 স্টুডেন্টস ইন ক্লাস 5। এরপরে যেটি বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে কমায়ের ব্যবহার। একই জাতীয় পার্টস অফ স্পিচ বা শব্দ একই বাক্যে পরপর থাকলে শেষের দুইটি ছাড়া আগেরগুলোকে পরস্পর থেকে আলাদা করার জন্য কমা বসে। যেমন দিস কলেজ হ্যাজ প্রডিউসড স্কলার্স লাইক মিজান, খালেদ, নূর, শফিক অ্যান্ড রফিক। এখানে দিজের টিতে ক্যাপিটাল হবে সেন্টেন্সের শুরু, এর কারণে দিস কলেজ হ্যাজ প্রডিউসড স্কলার্স লাইক মিজান, মিজান হচ্ছে নাউন, প্রপার নাউন, এ কারণে ক্যাপিটাল হবে। খালেদ, নূর, শফিক, রফিক এরা প্রপার নাউন বিধায় প্রত্যেকটার প্রথম বর্ণ ক্যাপিটাল হবে। এবং একই জাতীয় পার্টস অফ স্পিচ বারবার পরপর থাকার কারণে প্রত্যেকটাকে কমা দিয়ে আলাদা করতে হবে, শেষের দুইটা ছাড়া। শেষের দুইটাকে আলাদা করতে হবে, শেষের দুইটা ব্যতীত বাকি সবগুলোকে কমা দিয়ে আলাদা করতে হবে। 2 নাম্বার, হাউএভার, মোরওভার, দেয়ারফর, সার্টেনলি, অ্যাকর্ডিংলি, শিওরলি, কনসিকুয়েন্টলি, মিনহোয়াইল, নেভারদালেস, আদারওয়াইজ, দেন, দাস, ইনডিড, ইনস্টিড ইত্যাদি। অ্যাডভার্ব যদি কোনো সেন্টেন্সের শুরুতে বসে তবে এরপরে কমা বসবে, যদি মাঝে বসে তবে উভয় পার্শ্বে কমা বসবে, আর যদি সেন্টেন্সের শেষে বসে তবে শুধু এর পূর্বে কমা বসবে। যেমন দ্য ওয়েদার ওয়াজ ভেরি ব্যাড, কনসিকুয়েন্টলি দেয়ার ওয়াজ নো বার্ড ইন দ্য সি। আই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ, yesterday I was very ill, however I went to mosque। কোনো সেন্টেন্সের শুরুতে যদি সাবঅর্ডিনেট ক্লজ থাকে তবে সাবঅর্ডিনেট ক্লজের শেষে এবং প্রিন্সিপাল ক্লজের আগে কমা বসবে। যেমন when he came the bell rang, when he came এটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ এবং প্রিন্সিপাল ক্লজ হচ্ছে the bell rang, এই কারণে প্রিন্সিপাল ক্লজের আগে কমা বসছে। ডিরেক্ট নারেশনে রিপোর্টিং ভার্বের পরে কমা বসে। যেমন রুবেল said to তানিয়া I love you। রুবেলের আর ক্যাপিটাল হবে সেন্টেন্সের শুরু। রুবেল said to তানিয়া, রিপোর্টিং ভার্বের পরে তানিয়ার পরে কমা বসবে। আর আই লাভ ইউ এটি হচ্ছে রুবেলের উক্তি, তার কথাকে ইনভার্টেড কমার মধ্যে দিতে হবে, আর ইনভার্টেড কমার ভিতরে প্রথম বর্ণ ক্যাপিটাল হবে। ইয়েস এবং নো শব্দ দুটির পরে কমা বসে। যেমন ইয়েস আই মাস্ট হেল্প ইউ, ইয়েস আই মাস্ট হেল্প ইউ, ফুল স্টপ, নো আই হ্যাভ নট ডান দিস। কেস ইন অ্যাপোজিশন এর উভয় পার্শ্বে কমা বসে। যেমন আব্দুর রহমান প্রিন্সিপাল অফ আওয়ার কলেজ ইজ অ্যান অনেস্ট ম্যান। নমিনেটিভ অফ অ্যাড্রেস অর্থাৎ কাউকে সম্বোধন করা হলে তারপরে কমা বসে। যেমন ফাদার সেন্ড মি 2000 টাকা, খালেদ ডোন্ট ডিস্টার্ব মি। এখানে বাবাকে সম্বোধন করা হয়েছে বাবা বলে, খালেদকে সম্বোধন করা হয়েছে খালিদ বলে। সাবজেক্টের পূর্বে লং প্রিপোজিশনাল ফ্যারেজ, ইনফিনিটিভ ফ্যারেজ, পার্টিসিপাল ফ্যারেজ, জিরান্ড ফ্যারেজ থাকলে সেই সকল ফ্যারেজের পরে কমা বসে। যেমন বিকজ অফ মাই ইলনেস, এটা প্রিপোজিশনাল ফ্যারেজ। আই ডিড নট অ্যাটেন্ড দ্য মিটিং ইয়েস্টারডে, এ কারণে প্রিপোজিশনাল ফ্যারেজের পরে কমা বসছে।